যখন দেখবো মিথ্যা না বিষয় নিয়ে কেউ বড় রকমের সাধুগিরি দেখাচ্ছে, তখন বুঝবো এই সাধুগিরি আসলে আসল সাধুগিরি লয়। এই সাধুগিরি হচ্ছে একটা পর্দা, বুঝছো? এই সাধুগিরির আড়ালে ওই বড় রকমের অকাম করে। স্যার মিথ্যা না ভালো করে বুঝে দেন, না কঠিন কঠিন লাগিচ্ছে, সঠিকভাবে বুঝবার পারছি না। শোন, স্বামী বাইরে থেকে কাজ কাম করে আসে, বাড়ির ঢুকতেই দেখে বউ কান দিচ্ছে। কান্দা দেখে তো স্বামীর সেই মন খারাপ। বউ করছে, কি হচ্ছে কি হচ্ছে, তুমি কান দিচ্ছ কিসের জন্য? বউ কষ্টে দুঃখে মাথা নিচু করে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। স্বামী করছে, তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, কও কি হচ্ছে কও। তখন বউ করছে, আমাকে বাড়ির বারান্দার যে গাছটা আছে এই গাছও 4-5টা চড়ুই পাখি আসলো। আমি মুখ খুলে বাইরে গেছি, চড়ুই পাখিগুলো আমার মুখ দেখছে। তুমি তো জানোই আমি খুবই পর্দা করি, এই যে চড়ুই পাখিগুলো আমার মুখ দেখলো, আমার পর্দা নষ্ট হলো। আমি আল্লাহর কাছে যান কি জবাব দেবো? আল্লাহ তো আমার পাকড়াও করবি, কবি যে তুই পর্দা ছাড়া বাড়াছো কৃষক। বইয়ের এল্লা কথাবার্তা শুনে স্বামী তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, অবাক হয়ে গেছে। চিন্তা করছে, কিরি আমার বউ এত পর্দাশীল, এত ভালো। চড়ুই পাখি আমার বইয়ের মুখ দেখছে, সেই জন্য তাই এত কষ্ট পাচ্ছে, এত অনুতপ্ত। তখন স্বামী জ্বরের নামাজ পড়ে আল্লাহর কাছে বইয়ের জন্য দোয়া করে, ইয়া আল্লাহ তুমি আমার বউ মাফ করে দাও, আমার বউ অনেক ভালো। মাপ চায় এবং বিকেল বেলা কাটুরিক ডাকে লিয়ে যাচ্ছে, যারা গাছ কিনে নেয় লিয়ে আসে ওই গাছই বেঁচে দিছে। কাটুরিরা গাছ কাটেলে চলে গেছে, আর যান কোনো পাখি যান বসতে না পারে, ওর বউ যান কেউ না দেখবার পায়। স্বামী তারপর থেকে মহা খুশি, এত ভালো ইনকা একটা বউ পেয়েছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া করিচ্ছে। তার 7 দিন পরে স্বামী অফিস থেকে কাজ কাম শেষ করে আগেই বাড়িতে যাচ্ছে। বাড়িতে এসে দেখে ওর বউ আরেক পুরুষ লে শুতে আছে, অকাম কুকাম করিচ্ছে। স্বামী সেটা নিজের চোখে দেখে এমন কষ্ট পাচ্ছে, তাই বিশ্বাসই করতে পারছে না। যাই হোক, ওই দৃশ্য দেখে কষ্টে দুঃখে তার জবানি বন্ধ হয়ে গেছে। কাকু কিছু না কয়া কিছু কাপড় চোপড় নিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে অন্য একটা